السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন, আমাদের জন্য আম্বিয়া এবং রসুলদেরকে পাঠিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার পথে রয়েছে মুক্তি, যার পথ হচ্ছে কল্যাণের পথ, যে পথকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটি আমার পথ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিন, এই হচ্ছে মানুষের জন্য জীবন বিধান, যে জীবন বিধান কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, এর দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। এই জীবন বিধানের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের হেফাজত আল্লাহ করবেন। এই কোরআনে কারীমের সর্বোত্তম ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার হেফাজত আল্লাহ করবেন। সুতরাং এই দিন সুরক্ষিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন বা এই দিনের কিতাব, এই দিনের কিতাবের তাফসীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের হেফাজত করলেও এক শ্রেণীর লোক হবে যারা এই দিনের অপব্যাখ্যা করবে, কোরআনের আয়াতের ভ্রান্ত তাফসীর করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস ছেড়ে জাল জয়ীফের আশ্রয় নিবে এবং নতুন নতুন মতাদর্শ সৃষ্টি করবে, নতুন নতুন মতবাদ সৃষ্টি করবে। এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। ভবিষ্যৎবাণী এই জন্য করেছেন যাতে করে তাঁর উম্মত, যারা খাঁটি উম্মত, তারা সতর্ক থাকে এই বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে। কোরআনে কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 108 এ ইরশাদ করেছেন, হে নবী, কুল, বলো, হাযিহি সাবিলি, এটি আমার পথ। আল্লাহ রাব্বুল আলামিন পথকে এক বচন বলেছেন, সাবিল। সাবিল মানে একটি পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে বলো যে এটি হচ্ছে আমার পথ, একটি পথ মাত্র। তো আল্লাহর দেওয়া পথ একটি, রাসূলের নিয়ে আসা পথ সেই একটি, এবং সেই পথটি হচ্ছে মুসলিমদের পথ। এই পথ ছাড়া অন্য যতগুলি পথ তৈরি হয়েছে পরবর্তীতে সবগুলি হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা। কুল হাযিহি সাবিলি, হে নবী বলো এই হচ্ছে আমার পথ। আদউ ইলাল্লাহি আলা বাসীরা, যেই পথের দিকে আমি আহ্বান করি, এটি হচ্ছে নবী এবং রসুলদের মিশন। সমস্ত আম্বিয়া এবং রসুল সেই সঠিক পথের দিকে মানুষকে আহ্বান করেছেন। তাদের ডাকে যারা ভাগ্যবান সাড়া দিয়েছে এবং হতভাগা যারা সেই দাওয়াতকে, সেই আহ্বানকে অস্বীকার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ বলছেন যে তুমি বলো আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আমি আহ্বান করি, এই আল্লাহর এই পথের দিকে, আলা বাসীরা, জ্ঞানের সাথে, সজাগ হয়ে, অর্থাৎ এলমের ভিত্তিতে, জেনে শুনে। আল্লাহর পক্ষ থেকে এলমের আলো, এলমের নূর কোরআনুল কারীমের আকারে নাজিল হয়, ওহীর মাধ্যমে আসে, আর এই এলম, এই সঠিক জ্ঞানের ভিত্তিতে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে এই সঠিক পথের দিকে আহ্বান করেন, আলা বাসীরা। বাসার মানে চক্ষু, চক্ষু খুলে রাস্তায় চলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন স্পষ্ট জ্ঞানের ভিত্তিতে মানুষকে আহ্বান করতেন যাতে কোনো রকমের সন্দেহ ছিল না, যাতে কোনো রকমের অস্পষ্টতা ছিল না, যে পথে কোনো বক্রতা ছিল না, ভেজাল ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আহ্বান করেছেন মহান আল্লাহর দিকে, মহান আল্লাহর নাজিলকৃত জীবন বিধানের দিকে, মানব জাতির কল্যাণের জন্য যা আল্লাহ নাজিল করেছেন, আলা বাসীরা, জ্ঞানের ভিত্তিতে। আনা অমানিত্তাবানি, আমারও হচ্ছে এই ডিউটি, এই মিশন। অমানিত্তাবানি, এবং আমার যারা অনুসারী হবে, আল্লাহ রসুলের যারা অনুসারী হবে,
আল্লাহ রসুলের অনুসারী, প্রথম সারিতে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের সঙ্গীগণ, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন এবং আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, এবং সেই পথে যারা চলেছেন, এমনকি সাধারণ মানুষও যারা কিয়ামত পর্যন্ত আসবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামদের পথের ওপর যারা চলতে থাকবে, যেই পথের ওপর আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামরা ছেড়ে গিয়েছেন মুসলিম জাতিকে, তারাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী। আনা ওয়া মান ইত্তাবানি, আমিও এই পথের দিকে আহ্বান করি এবং আমার যারা অনুসারী হবে তারাও এই পথের দিকে মানুষকে আহ্বান করবে। ওয়া সুবহানাল্লাহ, এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, তুমি এইভাবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, প্রতিটি দুর্বলতা থেকে, প্রতিটি ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক ও পবিত্র। সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। শিরক আমার আকীদা নয়, শিরক আমার মতবাদ নয়, শিরক আমার পথ নয়। তাহলে শিরকের পথ, আল্লাহর সাথে অংশীদার করার পথ হচ্ছে মানব রচিত পথ, আল্লাহ প্রদত্ত পথ নয়, আর কোন নবী রসুলদেরও পথ নয়। এই জন্য সমস্ত আম্বিয়া এবং রসুলদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আল্লাহ তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াতের জন্য প্রেরণ করেছেন, ঠিক তেমনি সমস্ত রসুলকে এই দাওয়াত দিয়ে পাঠিয়েছেন যে আনে ইবাদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করবে না। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি, এমন কোন রাসূল পাঠাইনি যার কাছে এই ওহী করিনি। আল্লাহ বলছেন আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমার ছাড়া কেউ সত্য মাবুদ ইলাহ নেই। এটি সমস্ত আম্বিয়া এবং রাসূলদের ছিল দাওয়াত, মিশন। ফাবুদুন, সুতরাং একমাত্র আমারই ইবাদত করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পথ, যেই পথের ওপর সাহাবায়ে কেরামরা ছিলেন। সাহাবায়ে কেরামদের কথা এই জন্য বলছি, আরো অনেক মুসলিমে রয়েছেন এবং কিয়ামত পর্যন্ত একটি দল সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর কায়েম থাকবেন, কিন্তু ভেজালের যুগে, ভেজালের যুগে একটি দল এই সত্য পথের ওপর কায়েম থাকবে। কিন্তু সাহাবায়ে কেরামদের যুগের এই দলটি, পুরো দলটি ছিল সত্যের ওপর কায়েম। এই জন্য এই দলটি দল হিসাবে আদর্শ দল আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, বলো ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইসলামের শিক্ষা শিরক নয়, ইসলামের শিক্ষা মানুষের তৈরি করা কোনো বিধান নয়, মানুষের তৈরি করা কোনো তরিকা নয়। ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি পথ নাযিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কিন্তু এই পথে অনেক পথ, এই পথ থেকে অনেক নতুন নতুন পথ কোরআনের অপব্যাখ্যা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অপব্যাখ্যা করে, অথবা জাল জয়ীফের আশ্রয় নিয়ে, অথবা নিজের কথা সংযোজন করে দিয়ে অনেকগুলি পথ এক শ্রেণীর মুসলিমরা আবিষ্কার করেছে, যেগুলি হচ্ছে ভ্রান্তির পথ, গুমরাহির পথ। তার মধ্যে বর্তমান যুগে অনেকগুলি ফিতনা, অনেকগুলি পুরনো ফিতনা রয়েছে, পুরনো ফিতনার দল রয়েছে, পুরনো দল রয়েছে যেগুলি বিদআতের ভিত্তিতে কায়েম হয়েছে, পুরানো অনেক দল রয়েছে যেগুলি শিরক এবং গুমরাহি বাতিল আকীদার ভিত্তিতে কায়েম হয়েছে। কিন্তু বর্তমান যুগে বেশ কিছু দল আরো বেরোচ্ছে, আর কিয়ামত পর্যন্ত এরকম ছোট 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 দল, বিভ্রান্ত দল, গুমরাহ দল বেরোতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দলের নাম ধরে বলেননি যে এই দলটি, তাদের নাম হচ্ছে এই, আর এই দলটি হচ্ছে সঠিক পথে, এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কারণ যদি বলতেন যে এই নাম দিয়ে যে দলটি হবে সেই দলটি হচ্ছে সঠিক, তাহলে যত মুসলিমদের মধ্যে দল তৈরি হয়েছে সবাই ওই নাম, ওই লেভেলটি ব্যবহার করত, ঠিক না? এই জন্য সাহাবায়ে কেরামদের শেষ যুগে যখন প্রথম একটু করে ফিতনা শুরু হলো, মানে একটু করে বিভ্রান্ত হতে লাগলো কিছু, তখন তাবেঈ গণের যুগে বলছেন যে ফায়ুনজারু ইলা আহলিস সুন্নাহ, মুসলিম শরীফের ভূমিকাতে এই কথাটি রয়েছে। তখন আমরা দেখতাম আহলিস সুন্নাহ কারা, হাদিসের অনুসারী কারা, তাদের কাছ থেকে হাদিস নিতাম। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআহ, আরেকটি দল, তারা তখন দেখতে পাচ্ছিলেন মুসলিম সমাজে বিদআতি দল, আহলে বিদআত। ফালা ইউখাযু হাদিস, তাদের কাছ থেকে হাদিস নেওয়া হতো না, যারা তাকদীরকে অস্বীকার করত। প্রথম যুগে এই রকমের বিদআত শুরু হয়েছিল। তো এইরকম কিছু বিদআত যখন প্রথম শুরু হলো, তখন এই দুইটি নাম শুরু হলো। এজন্য আজকের যুগে আমাদের উপমহাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে যারা কবর মাজারে সিজদা করে, তারা ওই চমৎকার নামটি নিয়েছে আহলে সুন্নাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত নামটি তাদের, কারণ
সাহাবায়ে কেরামদের শেষ জামানায় তাবেঈনদের যুগে এই নামটি সুন্দর নাম ছিল। এই সুন্দর নামটি তারা বেছে নিয়েছে নিজের জন্য, অথচ তাদের কাজকর্মই হচ্ছে, তাদের ইবাদত বন্দেগী হচ্ছে গায়রুল্লাহর ইবাদত করা, কবর মাজার পূজা করা, জীবিত মরা পীরের পূজা করা। এই হচ্ছে তাদের দিন ধর্ম। মাজারে চাদর চড়ানো, মাজারকে পাকা করা, মাজারে গম্বুজ তৈরি করা, মাজার উপর লক্ষ লক্ষ টাকা খরচ করা, খাসি মোরগ জবাই করা, গায়রুল্লাহর জন্য কুরবানি করা। এই হচ্ছে তাদের কাজকর্ম। নাম তাদের আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের লেভেল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা তাদেরকে বেরলভী বলি, তাদেরকে আমরা রিজভী বলি, তাদেরকে আমরা মাজার পূজারি বলি, কিন্তু তারা তাদের লেভেল লাগিয়েছে চমৎকার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন লেভেল দেননি যে এই লেভেল যদি থাকে তাহলে ওই দলটি নাজাত পাবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লক্ষণ বলে দিয়েছেন, কিছু আদর্শের কথা বলে দিয়েছেন যে ওই আদর্শগুলি যদি কোনো দলে থাকে তাহলে জানতে হবে সেই দলটি হচ্ছে সঠিক পথের উপর। আর সেই আদর্শ থেকে যদি সরে যায় তাহলে নাম যতই সুন্দর হোক না কেন সেই দল হচ্ছে গোমরাহ। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন যে বনি ইসরাইল অর্থাৎ ইহুদিরা ৭১ ভাগে বিভক্ত হয়েছে। ইফতারাকাতিল ইয়াহুদু আলা ৭১ ফিরকা, ইহুদিদের ৭১টি দল হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা ৭২ ফিরকা, আর খ্রিস্টানদের মধ্যে ৭২টি দল হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকা, আর আমার উম্মতে ৭৩টি দল হবে। ইহুদিকে হারিয়ে দেবে, খ্রিস্টানদেরকে হারিয়ে দেবে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকা, ৭৩টি দল হবে। কুল্লুহুম ফিন্নার, এবং এই ৭৩টি দলের সবগুলি জাহান্নামে যাবে। মানুষের কথা, কোন সাধারণ মানুষের কথা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী। সমস্তগুলি জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া, মাত্র একটি দল ছাড়া সমস্তগুলি জাহান্নামে যাবে। ৭৩টি, তাহলে ৭২টি জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন ওই দলটিকে যত ফিরকা, যত দল উপদল সৃষ্টি হয়েছে মুসলিম জাতিতে, যত তরিকা বেরিয়েছে, সবাই মনে করে যে আমরাই সত্যের উপর এবং আমরাই ওই ৭৩ নম্বর দলটি, জান্নাতে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নাম বাছাই করেননি, তবে লক্ষণ বলে দিয়েছেন। আগে বলেছি লক্ষণ কি, সেই দল কেমন করে চিহ্নিত করা যাবে যে ওই মুক্তি পাবে যে দলটি, নাজাতপ্রাপ্ত যে দলটি, সেই দলের লক্ষণ কি বা তাদের কাজকর্ম কি, তাদের আদর্শ কি। সাহাবারা জিজ্ঞাসা করেন, কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি, যে দলটি নাজাত পাবে, মুক্তি পাবে, সেই দলটি কোন দলটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বললেন না, কি বললেন? মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকে আমি যেই পথের উপর আছি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার কথা এটি, আজকে যে আদর্শের উপর আমি কায়েম রয়েছি, ওয়া আসহাবি, আমার সাথীগণ, সঙ্গীগণ, সাহাবায়ে কেরাম, তারা যে আদর্শের উপর কায়েম রয়েছেন, এই আদর্শের উপর যারা কায়েম থাকবে সেই দলটি। আদর্শের কথা বলেছেন, নাম বলেছেন কি না। নবীর তরিকার উপরে যারা থাকবে এবং সাহাবায়ে কেরামের তরিকার উপরে যারা থাকবে সেই দলটি জান্নাতে যাবে। আর বাকি অন্য দল তাহলে যতই সুন্দর চমৎকার লেভেল লাগুক না কেন, যতই সুন্দর লাগুক তাদের কাজকর্ম, জান্নাতে যাবে না। তাহলে আমাকে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ওই কাজটিকে যাচাই করতে হবে যে আল্লাহ রসুলের তরিকায় আছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মুক্তি কোন দলটি পাবে? যে দলটি রসুলের তরিকায়। মুক্তি কোন দলটি পাবে? যে দলটি সাহাবায়ে কেরামের তরিকায়। সাহাবায়ে কেরামদের আমলে এই কাজটি পাওয়া যাচ্ছে। যেমন একটি গুমরাহ দল বেরোলো, যারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করতে লাগলো, সাহাবায়ে কেরামদেরকে পথভ্রষ্ট বলতে লাগলো, শিয়া রাফেজি দল যেমন। তাহলে আমাকে দেখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, না তাদেরকে জাহান্নামী বলেছেন? জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সাহাবায়ে কেরামদের সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন এইরকম মন্তব্য করেছেন যে আমার সাথী সঙ্গীরা কিছু বিভ্রান্ত হয়ে যাবে, এরকম কথা বলেছেন? না, বরং কোরআনে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে আমার সঙ্গীদের ক্ষেত্রে, তাই না? তাহলে যেই দলটি সাহাবায়ে কেরামদের সম্পর্কে অকথ্য ভাষা বলে তারা তাহলে ওই যে ৭২টি গুমরাহ দলের মধ্যে শামিল, ঠিক না? স্পষ্ট বুঝতে পারলেন। এইভাবে যে কোনো বিদআত, নতুন কাজ লাগছে আপনাকে, তখন যাচাই করতে হবে আল্লাহ রসুল করেছেন, করতে বলেছেন, সাহাবারা করেছেন। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিবস পালন, এই কাজটি করব না, নবীর আদর্শে আছে দেখতে হবে, নেই। সাহাবায়ে কেরামের আদর্শে আছে, নেই। যখন নেই তাহলে এই কাজ করে মুক্তি পাওয়া যাবে না, এই কাজ করে মুক্তি পাওয়া যাবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কি নিজেকে বলতেন যে আমরা জামাতুল মুসলিমিন? আমি ইশারা করেছি আগে যে আজকের যুগে কিছু দল, ফিতনার দল বেরিয়েছে। একটি দল বেরিয়েছে যা পাকিস্তান থেকে তার উদ্ভব হয়েছে এবং সেখান থেকে ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন জায়গায়, এমনকি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে, যারা নিজের নামকরণ করেছে জামাতুল মুসলিমিন। তাদের কথা হচ্ছে যে আল মুসলিমিন জামাত হইতে হবে, জামাতুল মুসলিমিন যদি নাম হয়ে যায় তাহলে জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামের ওপর জান্নাতের সার্টিফিকেট দেননি, দিয়েছেন? আল্লাহ বলেছেন যে যেই জামাতের নাম, যে দলের নাম হবে অমুক নাম, সেই দল জান্নাতে চলে যাবে, এই কথা বলা হয়েছে? বরং কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের ঈমান ঠিক এবং যাদের আমল সুন্দর তারাই জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে আল্লাহ ঈমানের কথা বলেছেন আর সৎ আমলের কথা বলেছেন। আল্লাহর প্রতি ঈমান, যেভাবে ঈমান আল্লাহ রাসূল শিখিয়েছেন, নিয়ে আসতে বলেছেন, এবং আমল, সৎ আমল আল্লাহর জন্য ইবাদত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত, এই হচ্ছে সৎ আমল। এর উপর সার্টিফিকেট দেওয়া হয়েছে জান্নাতের, যারা ঈমান নিয়ে আসবে এবং সৎ আমল করবে। কোন দলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দেননি। একটি দল বেরিয়েছে বর্তমান বাংলাদেশে, এদের ছড়াছড়ি শুরু হয়েছে, নাম জামাতুল মুসলিমিন। আর তারা বলছে শুধু জামাতুল মুসলিমিন জান্নাতে যাবে, যেহেতু হাদিসে রয়েছে জামাতুল মুসলিমিন, কোরআনে রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান নাম রেখেছেন আর আল্লাহ রাসূলও রেখেছেন, আমরা মুসলমান। সূরা হজ আছে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তোমাদের নাম মুসলিম রেখেছেন। কিন্তু জামাতুল মুসলিমিন রেখেছেন নাকি? মুসলিম দল এরকম নাম কি রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইব্রাহিম আলাইহিস সালাম কি নিজের উম্মতদেরকে বলেছেন যে তোমরা জামাতুল মুসলিমিন? না, আল্লাহ মুসলিম বলেছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ মুসলিম তোমাদের নাম রেখেছেন, তোমরা সবাই মুসলিম। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ যে সব জিনিসে বিশ্বাস করতে বলেছে বিশ্বাস রাখে, আর যারা সৎ আমল করে, নবীর তরিকায় জীবন যাপন করে, তারা মুসলিম, তারা হচ্ছে খাঁটি মুসলিম। আর নবীর তরিকায় যাদের গড়বড় রয়েছে, ত্রুটি রয়েছে, তারা মুসলিম হলেও বিদআতপন্থী অথবা বিভ্রান্তির শিকার হয়েছে, ভ্রান্ত পথে রয়েছে। তো নাম জামাতুল মুসলিমিন, আর এদের নেতা কে? কোনো আলেম নয়, এদের নেতা হচ্ছে একজন বিএসসি, কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে বিএসসি পাশ করে সে বলল যে না, এই মুসলিমদের মধ্যে এতগুলি দল, উপদল, এতগুলি লেভেল, এইসব সব চলবে না, সব বিদাতি, সব জাহান্নামী, এগুলি হচ্ছে 72 ফিরকা, আর একটি ফিরকা, একটি দল জান্নাতে যাবে, ওইটি হচ্ছে জামাতুল মুসলিমিন। বিএসসি পাস করে কোরআনের ব্যাখ্যা করা শুরু করলো। এইভাবে আমাদের উপমহাদেশে কিছু ফিতনা উঠেছে, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখতো না, যারা আরবি সুন্দর বুঝতো না, আরবি ভাষা বুঝতো না, আরবি ভাষার অলংকার বোঝে না, আরবি ভাষার গ্রামার বোঝে না, কিন্তু এরা ইসলাম সম্পর্কে লিখতে গিয়ে, ইসলাম সম্পর্কে বক্তব্য করতে গিয়ে, ইসলাম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নিজেও গুমরাহ হয়েছে এবং অসংখ্য লোককে গুমরাহ করেছে, এবং তাদের নাম দিয়ে অনেক বড় বড় দলও তৈরি হয়েছে। তাদের একজন এই মাসউদ বলে নাম, সে মাসউদ বিএসসি, এই দলটির নাম আজকাল অনেকে এই জন্য মাসউদি বলছে তাদেরকে, এই জামাতুল মুসলিমিনকে। এই জামাতুল মুসলিমিন শুরু হয়েছে পাকিস্তান থেকে, ভারত হয়ে বাংলাদেশে পৌঁছে গেছে, আর আজকাল অনেক জায়গায় ফিতনা সৃষ্টি করছে, যা 1400 বছরের ইতিহাসে ছিল না। বলছে শুধু মুসলিম নাম হইতে হবে, অন্য নাম থাকলে জাহান্নামী। নামের কারণে জাহান্নামে যাবে না, কাজের কারণে জাহান্নামে যাবে, মনে রাখবেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জান্নাত পাবে কোন দলটি? মা আনা আলাইহিল ইয়াওম ওয়া আসহাবি, আজকের যুগে, আল্লাহ রাসূলের যুগে যেই তরিকায় নবী ছিলেন এবং সাহাবারা ছিলেন, সেই তরিকার উপর, সেই আদর্শ উপর যারা কায়েম থাকবে, সেই দলটি জান্নাতে যাবে। সুতরাং নাম লাগিয়ে যদি নবীর তরিকা থেকে অন্যদিকে চলে যায়, সেই দল জান্নাতে যাবে না। শুধু নাম দিয়ে জান্নাতে যাওয়া যায় না। আচ্ছা, এরা দলিল কোথা থেকে পেশ করে? সহিহ বুখারী একটি হাদিস রয়েছে, ওই হাদিসটি আপনাদেরকে শোনাবো। ওই হাদিসটি এই জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি যে তারা কিভাবে অপব্যাখ্যা করে কোরআন এবং হাদিসের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়ে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর ওয়া কুনতু আসআলুহু আনিশ শার। লোকেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন, তো তারা ভালো সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করতেন, ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করতেন, আর আমি জিজ্ঞেস করতাম খারাপ জিনিস সম্পর্কে, খারাপ সমস্যা সম্পর্কে। হযরত হুযায়ফাকে একটি উপাধি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হচ্ছে সাহেবে সির। আল্লাহ রাসূলের পক্ষ থেকে অনেক রহস্যের কথা, অনেক আভ্যন্তরীণ তথ্য তিনি জানতেন।
গোপন কথাবার্তা, ভবিষ্যৎবাণী যে ভবিষ্যতে অনেক ফিতনা হবে, অনেক দল সৃষ্টি হবে, অনেক বিদাতি সৃষ্টি হবে, আর অনেক ফিতনা ফাসাদ মুসলিম উম্মতে মুসলিম জাতিতে হবে, এই সম্পর্কে অনেক হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এজন্য তাকে বলা হয় সাহেবুস সির রাসূলুল্লাহ। তো হযরত হুযায়ফা বলছেন যে আমি খারাপ জিনিস সম্পর্কে জিজ্ঞেস করতাম, কারণ লোকেরা ভালো ভালো জিনিসের কথা জিজ্ঞেস করতাম, আমি খারাপ কেন জিজ্ঞেস করতাম? মাখাফাতা আন ইউদরিকানি, কারণ আমি ভয় করতাম যে এমনটা না হয় যে ভালো কাজ করতে গিয়ে খারাপ সম্পর্কে সচেতন না থাকলে খারাপে আমি নিমজ্জিত হয়ে যাই, বিদআত করা শুরু করি, শিরক করা শুরু করি, ওই ফিতনায় গিয়ে আমি পড়ে যাই, ওই দ্বন্দ্বে ঝগড়ায় পড়ে যাই গিয়ে। সেজন্য আমি জিজ্ঞেস করতাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একেবারে এখন একমত হয়েছি, মুসলিম জাতির মধ্যে ঐক্য রয়েছে। লোকেরা ঐক্য সম্পর্কে জিজ্ঞেস করতো, লোকেরা জিজ্ঞেস করতো যে আমরা সারা বিশ্বতে ইসলামকে ছড়িয়ে দেবো, ইতিবাচক জিজ্ঞেস করতো। আমি জিজ্ঞেস করতো ইয়া রাসূলুল্লাহ, মুসলিম জাতিতে ফিতনাও কি হবে, ফাটলও কি ধরবে, লড়াই ঝগড়া কি হবে, খুনও কি হবে, দল উপদল সৃষ্টি হবে, এগুলো জিজ্ঞেস করতাম, ফিতনাগুলি জিজ্ঞেস করতাম, কারণ যাতে করে ওই ফিতনা থেকে আমি বাঁচতে পারি, ফিতনা মুক্ত হতে পারি। যখনই আমার জানা থাকবে নলেজে এইরকম ফিতনা হতে পারে মুসলিম জাতিতে, যখনই দেখবে একটি নতুন কথা সতর্ক, এই ভয়ে আমি আল্লাহ রসুলকে শুধু সার সম্পর্কে, মানে অনিষ্ট সম্পর্কে, খারাপ জিনিস সম্পর্কে জিজ্ঞেস করতাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, একদিন জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শার, আমরা এমন একটি যুগ অতিক্রম করে এসেছি যখন আমরা অজ্ঞ ছিলাম, জাহিলিয়াতের যুগে ছিলাম। জাহিলিয়াত মানে আল্লাহকে চিনতাম না, পরকালকে চিনতাম না, রসুল কি জানতাম না, আল্লাহর কিতাব কি জানতাম না, এবং ভালো কাজ আর খারাপ কাজে কোনো পার্থক্য করতাম না। এমন কোনো অন্যায় পাপের কাজ ছিল না যে আমাদের মাঝে ছিল না। আরবের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের যুগে বা তার আগের যুগে এমন অবস্থা ছিল যে এমন কোনো অন্যায় এবং গুনার কাজ ছিল না যা তাদের মাঝে বিরাজ করতো না। সব রকম অন্যায় কাজ, এমনকি নিজের ছেলে মেয়েকে জীবিত দাফন করে দেওয়া। আর শিরক এমন কিছু ছিল না যে তারা শিরক করতেন না, যাকে মনে হতো তারই পূজা শুরু করতো। যেমন আমাদের দেশে যারা পুতুল পূজারী, তারা ওই রকমই, যে জিনিসটা মনে হয় যে এর মধ্যে কিছু ক্ষমতা আছে, তারই পূজা শুরু হয়ে গেছে। হ্যাঁ, লিঙ্গ পূজা আর লজ্জা স্থানের পূজাই কেন শুরু হয়েছে? এর মধ্যে ক্ষমতা আছে, প্রজন্ম তো এর মাধ্যমে আসছে, সুতরাং লিঙ্গ পূজা শুরু হয়ে গেল। সাপের পূজা, সাপ হ্যাঁ বিষাক্ত জিনিস, কামড় দিলে মানুষ মরে যায়, তাহলে ক্ষমতা আছে, সাপের পূজা শুরু হয়ে গেল। পাহাড়ের পূজা শুরু হয়ে গেল, গঙ্গা পূজা, পদ্মা পূজা শুরু হয়ে গেল, এগুলো হলো যমুনা পূজা শুরু হলো। তো এইরকম ছিল অবস্থা, এর চাইতে করুণ অবস্থা ছিল আরবের মুশরিকদের। তো হযরত হুযায়ফা বলছেন যে আমরা বড় জাহিলিয়াতের যুগ অতিক্রম করে এসেছি, ওয়াশার, এবং আমরা বড়ই অকল্যাণে ছিল, এমন কোনো পাপ ছিল না যা আমাদের ঘরে ঘরে হতো না। ফাজাআল আল্লাহু বিহাযাল খাইর, তারপরে আল্লাহ আমাদের মাঝে এই কল্যাণ মানে দ্বীন ইসলাম নিয়ে আসলেন। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান হয়ে গেলাম, যত অন্যায় পাপের কাজ ছিল সব ছেড়ে দিলাম এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম, রসুলের প্রতি ঈমান নিয়ে আসলাম, পরকালের প্রতি বিশ্বাস করলাম, অন্যায়ের কাজ গুনার কাজগুলি ছেড়ে দিলাম, শিরক ছেড়ে দিলাম, তাওহীদকে গ্রহণ করলাম। ফাহাল বাদা হাযাল খাইর মিন শাররি, তো এই কল্যাণের পরে মানে দ্বীন ইসলাম আসার পরে, আমাদের মধ্যে ঐক্য আসার পরে আবার কি ভাঙন ধরবে, আবার কি অকল্যাণ আসবে, আবার কি শিরক বিদআত শুরু হবে? মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এক করে দিলেন। ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ান, আল্লাহ কোরআনে বলছেন তোমাদেরকে বাই বাই করে দিলাম, তোমরা জাহান্নামের একেবারে তটে পৌঁছে গিয়েছিলে, কিনারায় পৌঁছে গিয়েছিলে। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ জাহান্নাম থেকে কোন রকম উঠিয়ে নিয়ে আসলেন, চলেই গিয়েছিলে, মরলেই জাহান্নাম। শিরক, কুফরি আর তাদের আপোষের যে গোত্রীয় লড়াই, বংশের লড়াই আর যুদ্ধ যুগ যুগ ধরে চলে আসতো তাদের, এক দল এক বংশ আর এক বংশের রক্তের পিপাসু, এই ছিল অবস্থা তাদের। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিলেন এই অকল্যাণ থেকে। তো এরপরও কি কোনো অমঙ্গল আসবে? কালার নাম আল্লাহ রাসূল, হ্যাঁ এরপর অমঙ্গল আসবে, তোমাদের মাঝে এরকম পাপ ছড়িয়ে পড়বে এবং ফাটল ধরবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। কুলতু ওয়াহাল বাদা যালিকা শাররু মিন খাইর, তাহলে ঠিক আছে অমঙ্গল আসলো, সেই অমঙ্গল যে চলে আসবে মুসলিম জাতির মধ্যে, তারপরে কি আবার মঙ্গল ফিরে আসতে পারে? মানে আপ ডাউন হবে নাকি জিজ্ঞেস করছে। তারপরে কি কোনো কল্যাণ আসতে পারে? কালার নাম, হ্যাঁ তারপর আবার কল্যাণ আসবে। মুসলিম জাতিতে মঙ্গল আসলো আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের যুগে, স্বর্ণ যুগ, তাবেঈন তাবা তাবেঈনের যুগে, তারপরে ফিতনার যুগ আসলো, তারপরে আবার কল্যাণের যুগ আসবে কি? আল্লাহ রসুল বলেন হ্যাঁ তারপরে একটা কল্যাণের যুগ আসবে। তবে আল্লাহ রসুল বলেন তখন যে পরবর্তীতে 2 নম্বরে যে কল্যাণের যুগ আসবে, মানে কিছু দিন ইসলামের কাজ হবে, কিছু ভালো কাজও হবে, মুসলিম জাতির অগ্রগতি হবে, কিন্তু তাতে কি থাকবে? ওয়াফিহে দাখানুন, ওতে কিছু ভেজাল থাকবে।
ভালো কাজও হবে কিন্তু ভেজালও থাকবে মুসলিম সমাজে। দোকান থেকে, দোকান মানে ধোঁয়া, ধোঁয়া থাকলে অন্ধকার হয়ে যায়। দিনেও যদি বেশি ধোঁয়া হয়ে যায় তো দিন অন্ধকারের মতো হয়ে যায়, ঠিক না? তো এই কল্যাণের মধ্যে কিন্তু দাখান থাকবে, মানে ভেজাল ঢুকে থাকবে। এই ভেজাল বের করা মুশকিল। ভালোর মধ্যে ভেজাল ঢুকে থাকবে। যেমন আজকাল অনেকগুলি দলের মধ্যে ভালো কথা আছে, চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কথা, বড় ফজিলতের কথা, বড় ইসলামের কথা, দিন কায়েমের কথা, আর ভেজালও ঢুকে আছে, ঠিক কিনা? দিন কায়েমের কথা বলছে, নামাজ রোজার কথা বলছে, জিকিরের কথা বলছে, দাড়ির কথা বলছে, টুপির কথা বলছে, আর ভেজালও ঢুকে আছে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। ভালো কাজও হবে কিন্তু অফিহে দাখান, গোলমাল, তাতে ঝামেলা থাকবে, ভেজাল ঢুকে থাকবে। জিজ্ঞেস করলেন সাহাবী হুযায়ফা, ওমা দাখানুহু, ওই ভেজাল কি? ওই যে ধোঁয়া, ইসলামের ধোঁয়া ঢুকে থাকবে, মানে ভেজাল ঢুকে থাকবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, এক শ্রেণীর মুসলিমরা হবে যাদের মধ্যে ভেজাল এইভাবে ঢুকবে যে আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শকে তার অবলম্বন করবে, কেন্দ্রীয় ব্যক্তিতে পরিণত করবে। সত্যিকার এটাই ঢুকেছে মুসলিম সমাজে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র কেন্দ্রীয় ব্যক্তি এই মুসলিম উম্মতের। যে কোনো ক্ষেত্রে আমাদের সেন্টার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা নেব দিনের নামে, ধর্মের নামে নেব, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য নেব, কোথা থেকে নেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নেব। কিন্তু না, কিছু লোকেরা এমন রয়েছে বা কিছু দল এমন রয়েছে মুসলিম সমাজে, মুসলিম জাতিতে, যারা কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, তারা অন্য কোনো আদর্শে বিশ্বাসী, নবীর আদর্শ ছেড়ে দিয়ে, নবীর সঠিক পথ ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করেছে, অন্যকে কেন্দ্রীয় ব্যক্তিতে পরিণত করেছে তার কাছ। আর আল্লাহ রসুল বাদ দিয়ে অন্য কাউকে কেন্দ্রীয় ব্যক্তিতে পরিণত না করতো, তাহলে কোনো দল সৃষ্টি হতো না, কোনো দল সৃষ্টি হতো না, একটি দল থাকতো। কিন্তু যখনই একজনকে কেন্দ্রীয় ব্যক্তি মনে করেছে আল্লাহ রসুল বাদ দিয়ে, তখন একটি দল আবার বেরিয়েছে। আবার যখন আরেকজনকে কেন্দ্রীয় ব্যক্তিতে পরিণত করেছে, তখন আরেকটি দল বেরিয়েছে। আরেকজনকে যখন একেবারে এমন ব্যক্তি পূজার পর্যায়ে পৌঁছেছে যে তিনি যা বলছেন, যা করছেন সব ঠিক, এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যক্তিতে পরিণত করা। কেন্দ্রীয় ব্যক্তিতে কোনো ব্যক্তিকে পরিণত করার অর্থটি এইভাবে বুঝবেন যে যখনই আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি সম্পর্কে এইরকম আমাদের ধারণা হবে যে তিনি যা বলছেন চিরসত্য, আর যাচাই বাছাইয়ের প্রয়োজন নেই। নবীর আদর্শ দিয়ে, নবীর সুন্নাত দিয়ে তার কথাগুলিকে, তার আদর্শগুলিকে যাচাই করার প্রয়োজন নেই। তিনি যা বলছেন তিনি আমাদের শেষ সনদ, প্রুফ, তার বলে দেওয়া, তার করাটাই হচ্ছে আসল প্রমাণ। তখনই তিনি কেন্দ্রীয় ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন, আর তখনই একটা দল তার নামে সৃষ্টি হবে। তাকে সরিয়ে দেন সেখান থেকে, ওই দল আর থাকবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলিম জাতির মধ্যে ভেজাল, কল্যাণের যুগে কিছু ভালো কাজও হবে, তার সাথে ভেজাল ঢুকবে কিভাবে? কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহুম ওয়া তুনকির, কিছু কাজ দেখে তোমাদের ভালো মনে হবে আর কিছু কাজ আপত্তিকর মনে হবে। সত্যি না? আজকাল মুসলিম ইসলামের নাম দিয়ে যেসব দল উপদল তৈরি হচ্ছে, তার মধ্যে অধিকাংশ এই অবস্থা। কি? তারিফু ওয়া তুনকির, কিছু কাজ ভালো লাগছে, ভালো কাজ করছে বাবা, কথাগুলি তো সুন্দর, হ্যাঁ কাজগুলি তো সুন্দর, আর কিছু ভেজাল ঢুকে আছে, তুনকির, কিছু ভালো লাগবে আর কিছু আপত্তিকর মনে হবে যে আল্লাহ রসুলের যুগে তো এরকম ছিল না, আরে খোলাফের আসলে 4 খলিফার যুগে তো এরকম ছিল না, সাহাবায়ে কেরাম তাবেঈনদের যুগে তো এরকম ছিল না, বলে আপত্তি মাঝে মাঝে হবে। আর কতগুলো ক্ষেত্রে মনে হবে কাজ তো চমৎকার, কথা তো ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওহী ভিত্তিক কথা বলতেন, তার কথাগুলি বাস্তব সত্য। আজকে যত দল তৈরি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে ফিট করে দেখবেন যে কিছু ভালো লাগবে, আর কিছু কথা যদি তোমার সঠিক জ্ঞান থাকে আল্লাহ রসুলের দিন সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে, তাহলে আপত্তিকর মনে হবে। কুলতু ফাহাল বাদা যালিকাল খায়র মিন শাররিন, তাহলে এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? আরো কি বড় ফিতনার যুগ আসবে? কালা নাম, হ্যাঁ, তারপরে আবার এক ফিতনার যুগ আসবে। তখন কি হবে? দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিসটি। যখন অকল্যাণের যুগ আসবে মুসলিমদের, তখন এক শ্রেণীর লোক দায়ী হবে, মানে ইসলামের দোহাই পেড়ে তারা আহ্বান করবে ইসলামের দিকে, ইসলামের লেবেল লাগাবে, কিন্তু আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায়, জাহান্নামের গেটে দাঁড়িয়ে জাহান্নামের দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে নাই। প্রথমে সূরা ইউসুফের আয়াত পাঠ করেছি, তাতে নবীর মিশন কি বলা হয়েছে? আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা। আর এরা বিভ্রান্তির শিকার হওয়ার কারণে তারা দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জাহান্নামের দিকে আহ্বান করবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যদি তাদের ডাকে কেউ সাড়া দেয়, যখন তারা বলবে যে আমাদের দলে শামিল হয়ে যাও, আমাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে কি হবে?
কাযাফুহু ফিহা, জাহান্নামে নিক্ষেপ করবে। যেহেতু জাহান্নামের পাশে দাঁড়িয়ে আছে, জাহান্নামের পাশে দাঁড়িয়ে নিজে গুমরা হয়ে সেদিকে ডাকছে, সুতরাং তার ডাকে যদি সাড়া দেন তাহলে চট করে গিয়ে ধাক্কা খেয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে। বলতো ইয়া রাসূলুল্লাহ, হযরত হুযায়ফা বলছেন, হে আল্লাহর রাসূল, সিফহুম লানা, ওদের কিছু বয়ান করে দেন তো, ওদের কিছু লক্ষণগুলি বলে দেন তো, যাতে করে চিনতে পারি আর সতর্ক থাকতে পারি যদি আমাদের যুগে তা শুরু হয়ে যায়, যে আমার যুগে শুরু হয়ে যায়, তো যাতে করে তাদের থেকে সতর্ক হতে পারি। সেই জন্য তাদের কিছু বিবৃতি, তাদের গুণ, তাদের লক্ষণ বয়ান করে দেন। কালা হুম মিন জিল্লাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তারা কোনো বাইরের লোক হবে না, ইহুদিদের দল নাই, খ্রিস্টানদের দল নাই, তাদেরকে চিনে ফেলবো। যদি ইহুদি হয়, খ্রিস্টান হতে চিনে ফেলবো যে ইহুদির ছেলে, এই খ্রিস্টানের ছেলে, এতে এখনো কলেমা পড়েনি, তো তাদের কথা তো আমরা শুনবো না, ঠিক না? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা ইহুদি খ্রিস্টান নয়, হিন্দুও নয়, অমুসলিম নয়, তারা হুম মিন জিল্লাতিনা, আমাদেরই লোক তারা। মানে মুসলিম জাতির মধ্য থেকেই সেই গুমরাহগুলি জাহান্নামের দিকে আহ্বান করবে। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের ভাষা প্রয়োগ করবে, আমাদের ভাষায় কথা বলবে, মানে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, এইরকম বলবে, কিন্তু বিভ্রান্ত করবে, বিভ্রান্ত করবে। সঠিক আল্লাহ রসুলের কথা নাই, অপব্যাখ্যা করে। যেমন যারা আজকাল কবর মাজার পূজা করছে, তারাও আল্লাহর কথা রসুলের কথা বলছে, কিন্তু কোরআনের এবং হাদিসের অপব্যাখ্যা করে তারা বলছে কবর পূজার নামই হচ্ছে ইসলাম ধর্ম। যারা এইরকমই পার্থিব রাজনীতির উদ্দেশ্যে ইসলামের অপব্যাখ্যা করছে, তারাও কাল আল্লাহ কাল রসুল বলছে, হ্যাঁ, সুরার কথা বলছে, এর কথা বলছে, সের কথা বলছে, তারপর বলছে না ইসলাম এই করতে বলেছে। ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গদি দখল করা সৎ লোকদের, আর গদি দখল করে সেখান থেকে ডান্ডা দিয়ে পিটিয়ে সবকে সোজা করতে হবে। তো এইভাবে অপব্যাখ্যা করবে তারা আমাদের মধ্যেকার হবে। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের ভাষায় কথা বলবে, মানে কোরআন হাদিসের দোহাই পাড়বে, ইসলামের দোহাই দিবে, দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করবে। কুলতু ফামা তা'মুরুন ইন আদরাকানি যালিক, হে আল্লাহ রসুল, তাহলে এই অবস্থায় যদি আমি পৌঁছে যাই, সেই যুগে যখন দেখবো যে তারা গুমরাহ করছে আমাদেরকে, তখন আমাকে কি উপদেশ আপনি দিচ্ছেন, কি করতে পারি আমি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালজামু জামাতাল মুসলিমিন, তখন মুসলমানদের দলের মধ্যে শামিল হয়ে যাবে। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তালজামু জামাতাল মুসলিমিন, মুসলমানদের দলে শামিল হয়ে যাবে, মুসলমানদের দলে শামিল হয়ে যাবে। ওয়া ইমামহিম, এবং তাদের ইমাম, মুসলিমদের ইমামের আনুগত্য করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এই যে মাসউদি দলটি জামাতুল মুসলিমিন উপমহাদেশে বেরিয়েছে, তারা বলছে এই যে দেখো হাদিসে বলা হলে জামাতুল মুসলিমিন হয়ে যাবে, তাহলে জান্নাত পেয়ে যাবে। এই হচ্ছে হাদিসের অপব্যাখ্যা। এখন এই হাদিসটিকে কিভাবে বুঝতে হবে? এ মুসলমানদের দল আল্লাহ রসুলের যুগে ছিল না ছিল না? এই দলের ইমাম কে ছিলেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন তিনি জীবদ্দশায় ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তখন মুসলিম দল ছিল না ছিল না? তাদের ইমাম কে হলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইন্তেকালের পরে মুসলিম দল ছিল, তখন তাদের ইমাম কে হলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমানের যুগে মুসলিম দল ছিল এবং তাদের ইমাম কে ছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর যুগে মুসলিম দল ছিল এবং তাদের যিনি নাই পরায়ণ ইমাম ছিলেন এবং তিনি বারহাক ইমাম ছিলেন, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কেউ যদি বিদ্রোহ করে থাকে বা আনুগত্য না করে থাকে, তারা হক পথে ছিল না, ভুল করেছিল। কথা বুঝতে পেরেছেন? তো এইভাবে তাহলে মুসলিমদের দল এবং মুসলিমদের ইমামের অর্থ হচ্ছে যে মুসলিম দলের আমির যিনি হবেন, অর্থাৎ রাষ্ট্রনেতা হবেন এবং কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন যিনি করবেন, তার নাম রাজাই হোক আর তার নাম কোন দেশের অধিপতি রাষ্ট্রপতি হোক, কিন্তু শর্ত হচ্ছে কি, শর্ত নামের নেই, যে রাজা নাম হলে চলবে না, আর প্রধানমন্ত্রী হলে চলবে, রাষ্ট্রপতি হলে চলবে না, খলিফা নাম হইতে হবে অথবা ইমাম নাম হইতে হবে। যেমন এক শ্রেণীর লোকেরা ইমামে বিশ্বাসী, শিয়ারা, ইমাম খোমেনি, ইমাম অমুক, ইমাম তমুক। নামের কোনো মূল্য নেই, মূল্য কিসের আছে? কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন হইতে হবে। সেই ব্যক্তির নাম রাজাই হোক, আর সেই ব্যক্তির নাম বাদশাহী হোক, আর সেই ব্যক্তির নাম মন্ত্রী হোক, আর সেই ব্যক্তির নাম আপনার খলিফাই হোক আর ইমাম হোক, সে যদি আল্লাহর কিতাব কোরআনের বাস্তবায়ন করে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলের হাদিসের বাস্তবায়ন করে জীবনের সার্বিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় পর্যায়ে, অর্থনীতিতে, আন্তর্জাতিক ক্ষেত্রে, তাহলে সেই দলটির নেতা হচ্ছে তাদের ইমাম, মুসলিমদের ইমাম। তাহলে কোন দলে যদি ফাটল ধরে মুসলিমদের মধ্যে, কোন দলে শামিল হবে? মুসলিমদের দলে শামিল হবে যাদের ইমাম রয়েছেন, অর্থাৎ রাষ্ট্রনেতা রয়েছেন, যিনি কোরআন সুন্নাহর বাস্তবায়ন করছেন, কোরআন দিয়ে দেশ পরিচালনা করছেন। এই হচ্ছে এই
হাদিসের তাফসীর, এই হাদিসের ব্যাখ্যা। কারণ একটি দল ঐক্যবদ্ধ রয়েছে, মুসলিম দল, এবং তাদের ইমাম অর্থাৎ তাদের খলিফা বা রাষ্ট্রনেতা রয়েছেন, যিনি কোরআন সুন্নাহ দিয়ে দেশের হিতাকাঙ্ক্ষী, তিনি দেশকে সুন্দরভাবে পরিচালনা করছেন, স্পষ্ট কোনো কুফরি করেন না, বা নামাজ তিনি ত্যাগকারী নন, নামাজও তিনি কায়েম করছেন, মসজিদ মাদ্রাসা কায়েম করছেন, ইসলামিক শিক্ষার জন্য ব্যবস্থা দান করছেন, তিনি তাদের ইমাম। তাহলে সেই ইমামের আনুগত্য করতে হবে। আর যারা আনুগত্যকারী তারা হচ্ছে জামাতুল মুসলিমের, মুসলমানদের দল, তাদের মধ্যে শামিল হইতে হবে। পক্ষান্তরে আরেকটি যদি ছোট ছোট দল বেরোয় আর ওই দেশে যদি ডিস্টার্ব করে, বম ব্লাস্টিং করে, অস্ত্র ব্যবহার করে, অস্ত্রের কেনা বেচা করে, আর যদি লোকজনকে উত্তেজিত করে যে এদের মধ্যে এই ত্রুটি রয়েছে, এই ত্রুটি রয়েছে খলিফার মধ্যে, ইমামের মধ্যে বা আমাদের রাষ্ট্রনেতার মধ্যে, সুতরাং তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করো, তার বিরুদ্ধে তার এই করো, সেই করো, অমুক অফিসকে উড়িয়ে দাও, এই করো, সেই করো, এই কাজগুলি জ্যাকসন ফিতনা সৃষ্টিকারীরা করছে। যদিও তারা আল্লাহর দোহাই দেয়, রসুলের দোহাই দেয়, কোরআনের দোহাই দেয়, আর জিহাদের নাম দেয়, কিন্তু সেগুলি জিহাদ নয় এবং সেটা আল্লাহর তরিকা, রসুলের তরিকা নয়। কথা বুঝতে পেরেছেন তো? এক শ্রেণীর লোকেরা যে ধর্মের নাম দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, সেই দলের দিকে ইঙ্গিত করা হয়েছে, এরা গুমরাহ। শুধু জামাতুল মুসলিমের নাম রেখে নিলেন আর আপনি বলেন জামাত ইসলামের ইমাম। কোথায় জামাতুল মুসলিমের ইমাম আছে? জামাতুল মুসলিমের ইমাম রাষ্ট্র পরিচালনা কোথা থেকে করছে? এই যে জামাতুল মুসলিমের উপমহাদেশে তৈরি হয়েছে গুমরাহ দল। আর তারা এমন তাদের ব্যাপার স্যাপার যে তারা মসজিদে লিখে দিয়েছে জামাতুল মুসলিমিন, এবং কোনো গ্রামে কোনো এলাকায় যদি তারা তাদের ইসলামের কাজের জন্য যায় তো জিজ্ঞেস করবে যে কে তুমি কি সুদের পয়সা খাও না ঘুষের পয়সা খাও, তুমি হালাল খাও না হারাম খাও, তার বাড়িতে তারপরে খাবে। ইসলামে কোথায় আছে যে কোনো মানুষ যদি সুদ খায় বা ঘুষ খায় এবং সেটা গোপনে থাকে তো সেটা প্রকাশ করতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে, তার যাচাই বাছাই করতে হবে? কথা তো বলা হয়নি। ইসলামে আছে যে কোনো মানুষ যদি গুনাহ করে আর সেটা ঢাকায় থাকে তো ঢেকেই রাখতে হবে, আল্লাহ তার বিচার করবে। কিন্তু তা প্রকাশ করার বা সেটা জানার জন্য আপনাকে জানতে চাইতে হবে, এটা ইসলামে কোথাও নেই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো গুনাহ যদি প্রকাশ না পায়, গোপনে থাকে, মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুসলমানের যদি তার যদি অন্যায়ের কথা ঢেকে থেকে যায় আর সেটা ঢেকেই রাখে আর সে প্রকাশ্যে গুনাহ করে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটিকেও ঢেকে রাখবেন। কিন্তু যে ব্যক্তি প্রকাশ্য গুনাহ করছে তার ক্ষেত্রে আলাদা, সে প্রকাশ্য নিজেই প্রকাশ করছে, সুতরাং এই ক্ষেত্রে সে অবশ্য লাঞ্ছনা হওয়ার পাত্র। কথা হচ্ছে যে এই একটি বিভ্রান্তিকর দল, গুমরাহ দল বেরিয়েছে। ওই রকমই বিভিন্ন গুমরাহ দল, গুমরাহ আন্দোলন, গুমরাহি তৈরি সৃষ্টি হতে থাকবে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে এবং সেগুলি থেকে সতর্ক থাকতে হবে। এই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসে এদিকে আমাদেরকে দিকে নির্দেশনা দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত হুযায়ফা জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ ফাইন লাম ইয়াকুন লাহুম জামাতুন ওয়ালা ইমাম, যদি দেখা যায় মুসলিমদের কোনো জামাতও নেই আর ইমাম নেই, মুসলিমদের জামাত নেই আর ইমাম নেই, তো মুসলিমদের জামাত নেই ইমাম নেই, জিজ্ঞেস করলেন মুসলিম জামাত কি নেই? যদি ওই রকম ধরা জামাতুল মুসলিমিন, তো মুসলিম তো আছে পৃথিবীতে। যদি জামাত মানে এই জামাতই ধরা হয় যে মুসলিম দল, আর তাদের ইমাম মানে একজনকে ইমাম বেছে নিলেন যে আপনি আমাদের ইমাম বা আপনি আমাদের প্রেসিডেন্ট বা আপনি আমাদের আমির হলেন, তাহলে এইরকম দল তো মুসলিমদের আছে আর থাকবে কিয়ামত পর্যন্ত। আর এইরকম দল তৈরি করা কোনো ব্যাপার না। 10-20 জন হলেন, আপনাদের একজনকে আমির বানিয়ে দিলেন, প্রেসিডেন্ট বানিয়ে দিলেন, সভাপতি বানিয়ে দিলেন, হয়ে গেল, একটি দল হয়ে গেল। এ কি জামাতুল মুসলিমিন এর অর্থ? না। তাহলে যেই দলটি তৈরি করা মুশকিল সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের বাস্তবায়নকারী রাষ্ট্রীয় পর্যায়ে। এইরকম যদি দল না থাকে, এইরকম দল নেই বা দল থাকলে তাদের ইমাম নেই। যেমন বর্তমান যুগে সারা পৃথিবীর অধিকাংশ দেশে ইসলামের বাস্তবায়ন নেই রাষ্ট্রীয় পর্যায়ে। ব্যক্তি জীবনে আছে, ব্যক্তি জীবনে অনেকে নামাজ পড়ে, অনেকে পড়ে না, স্বাধীন যে নামাজ পড়ে সে স্বাধীনভাবে পড়ে, যে নামাজ পড়ে না সে স্বাধীনভাবে পড়ে না, কেউ তাকে চাপ দিয়ে বলার কোনো ক্ষমতা, কোনো প্রশাসন, কোনো শক্তি নেই। তাহলে আজকে যে মুসলিম বিশ্বের অবস্থা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হুযায়ফা জিজ্ঞেস করেছেন যে মুসলিমদের দলও নেই আর মুসলিমদের ইমামও নেই, মুসলিমদের ইমামত নেই, মানে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করবে এরকম কোন ইমাম নেই। আছে দুনিয়ার ইমামতির জন্য আছে, মানে দুনিয়ার নেতৃত্বের জন্য দেশের নেতা আছে, প্রতিটি দেশের নেতা আছে। ছোট ছোট দেশ সে ভাগ হয়ে গেছে আজকে মুসলিম দেশগুলি, আর প্রত্যেকটি দেশের নেতা আছে, কিন্তু তারা কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করছেন এইরকম। এই একটি সৌদি আরব ছাড়া আমার মনে হয় পৃথিবীতে কোনো দেশ নেই যেখানে মুসলিমদের ইমাম আছে আর আল্লাহর কিতাব কোরআনে কারীম দিয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করছে, এরকম কোনো দেশ নেই।
এইদিকে ইঙ্গিত করা হয়েছে এই কথায় যে মুসলিমদের যদি এমন এক দেশে বাস করি যেখানে মুসলিমদের জামাতও নেই, যে তারা শপথ করবে ইমামের সাথে, আর ইমাম কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন করবেন, আর দেশ পরিচালনা করবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। এইরকম যদি না থাকে তাহলে কি করব, কোন দলে যাব? অনেকগুলি দল দেখছি, কিন্তু তারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বাস্তবায়ন করে না, বরং তারা সবাই এক অপরের বিরুদ্ধে লেগে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাজাল তিলকাল ফিরাকুল্লাহা, যদি এইরকম বিভ্রান্তিকর দলগুলি দেখো তাহলে সমস্ত দলগুলিকে তুমি বর্জন করো, সমস্ত দলকে বর্জন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লক্ষণ বলেছেন যে রসুলের তরিকা এবং সাহাবায়ে কেরাম তরিকার উপর একটি দল থাকবে, হকের উপর কায়েম, ওই দলটি যদি না পাও আর তাদের ইমাম না থাকে তাহলে সমস্ত এই দলগুলিকে, যেগুলি তৈরি হয়েছে বিদআতের ভিত্তিতে, সমস্ত দলগুলিকে বর্জন করো। ফাতাজিল তিলকাল ফিরাকুল্লাহা, সমস্ত দলকে বর্জন করো। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারা, যদি এই ক্ষেত্রে তোমাকে চরম কষ্ট করতে হয়। এই কষ্টকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শব্দ দিয়ে ব্যক্ত করেছেন? যে যদি কোনো গাছের শেকড়কে, জড়কে দাঁত দিয়ে মজবুত করে ধরে নিতে হয়, যে সেই গাছের শেকড় আমি ছাড়বো না, তবু তুমি ওইভাবে মজবুত করে গাছের শেকড়কে ধরে থাকো, আর এই সমস্ত ভ্রান্ত দলগুলিকে তুমি বর্জন করো। তাহলে যে দলগুলি, যে তরিকাগুলি মানুষ তৈরি করেছে অথচ কোরআন এবং সুন্নাহ নেই, বা তাদের ইমাম নেই যে কোরআন সুন্নাহর বাস্তবায়ন করবে, কোরআন সুন্নাহর বাস্তবায়ন তাদের কোনো ভূমিকা নেই, সেই দলগুলিকে তাহলে বর্জন করতে হবে। আজকাল বর্জন করছি আমরা গাড়ির জন্য, বাড়ির জন্য, নারীর জন্য, আমরা 5 বছরের জন্য যদি এতে আসতে পারি তাহলে এই হবে সেই হবে, এই জন্য সেই দলের পিছনেই ছুটছি আমরা, ঠিক কিনা বলে? এই দলগুলির পিছনে এই জন্যই ছুটছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এখানে শুধু ধর্মের নামে যে দলগুলি হচ্ছে সেগুলির কথা বলা হয়নি, মুসলিম জাতিতে যত দল তৈরি হবে সেসব দল সম্পর্কে বলা হয়েছে যে সমস্ত এই মানব রচিত দলগুলি থেকে তুমি কি করো? বয়কট করো। মানব রচিত দল থেকে তুমি দূরে সরে থাকো, ফাতাজিল, পৃথক থাকো, সেই দলের সাথ দেবে না। যে দলগুলি মানুষরা তৈরি করেছে, যাদের কোনো রাষ্ট্রীয় পর্যায়ে ইমাম নেই এবং তাদের কোনো ভূমিকা নেই কোরআন সুন্নাহর বাস্তবায়ন। আছে কি এসব দলগুলি, যেই দলগুলি তৈরি হয়েছে আজকাল রাষ্ট্র পরিচালনা করার জন্য আর এক অপরের বিরুদ্ধে লড়াই মেতে আছে, সেই দলগুলির এক শ্রেণীর লোকেরা জান মাল সবকিছু দিয়ে সাহায্য সহযোগিতা করে এবং সেই দলে সামিল হয়েছে। এই দলগুলির কি কোনো ভূমিকা আছে যে আমরা যদি আসি রাষ্ট্রীয় পর্যায়ে, আমরা যদি রাজত্ব পাই তাহলে আমরা কোরআন সুন্নাহর বাস্তবায়ন করব? এরকম কোনো ভূমিকা আছে? নেই। যদি নেই তাহলে এই সমস্ত দলকে বয়কট করো। ফাতাজিল তিলকাল ফিরাকুল্লাহ হাত্তা ইউদরিকাল মউত, তোমার মরণ আসা পর্যন্ত এইভাবে এই সমস্ত ভ্রান্ত দলগুলিকে বর্জন করে থাকবে। আজকে যেমন খবর শুনেছেন যে এক মহিলা, এক নতুন এক দল তৈরি হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের, ইসলামের শত্রুদের পরামর্শে। এক আফ্রিকান মহিলা আমেরিকায় গিয়ে, আর এগুলি তৈরি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দেশে, এইরকম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কেমন করে করতে হবে, এবং মুসলিম যারা কলেমার কথা বলে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শত্রুতা বাইরের লোকেরা করবে না, কারা করবে? মিন জিলদাতিনা, আমাদের মধ্যকার লোক, ওয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের ভাষায় কথা বলবে, মানে কোরআনের দোহাই পড়বে, রাসূলের হাদিসের কথা বলবে। এই মহিলা বলল, আন্দোলন শুরু করলো যে না, মহিলাদের মসজিদে ইমামতি হইতে হবে। এতদিন তো শুনছিলেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় মহিলাদেরকে ক্ষমতায়ন করতে হবে এবং তাদেরকে নেতৃত্ব দিতে হবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মহিলাদেরকে করতে হবে, আর করেও ফেলেছে অনেক মুসলিম দেশে, মাশাআল্লাহ, তাই না? কিন্তু এখন মসজিদের ইমামতিটাও ছিনিয়ে নিতে চায় পুরুষদের কাছ থেকে মহিলারা। এই আন্দোলন শুরু হয়েছে। এইরকম গুমরাহ দল, এইরকম বিভ্রান্তিকর কথাবার্তা এ মুসলিম জাতিতে ছড়াবে। ইসলামের শত্রুরা এক শ্রেণীর গুমরাহ পথভ্রষ্ট মুসলিমদেরকে এই ক্ষেত্রে ব্যবহার করবে। আজকে এই মহিলাকে ব্যবহার করে এই আন্দোলন শুরু করা হচ্ছে। কিছুদিন পরে দেখবেন, আল্লাহ ভালো জানে আমাদের হায়াত থাকবে কিনা, তখন বলা হবে যে শুধু যেসব দেশের সরকার, মুসলিম সরকার হয়তো ইমাম নিয়োগ করে, মুয়াজ্জিন নিয়োগ করে, তখন তারা বলবে যে নারীদেরকে যখন আমরা পার্লামেন্টের সিট দিচ্ছি তাদের জন্য 30% বা 40% ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য যখন সিট দিচ্ছি তো মসজিদ রয়েছে, আর বাংলাদেশে এতটি মসজিদ রয়েছে, সুতরাং এই মসজিদের এতটি মসজিদে মহিলা ইমাম হইতে হবে, আর সেই মসজিদে গিয়ে কাপুরুষদেরকে এই মহিলার পিছনে নামাজ পড়তে হবে। এই বছর 5 বছরের জন্য বাইতুল মুকাররমে ইমাম তো পুরুষ রয়েছে, আগামী 5 বছরে মহিলা ইমাম আসবে, শুরু হবে না? হবে না? আর এটাই চাই ইহুদি খ্রিস্টান, আল্লাহর শত্রুরা মুসলমানদের কাছ থেকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের যুগে মহিলাদের মধ্যে অনেক জ্ঞানী, গুণী, আলেমা, হাফেজা, দ্বীন ইসলাম সম্পর্কে যথেষ্ট পাণ্ডিত্য রাখতেন, তারা ছিলেন। তাদেরকে ইমামতি দেওয়ার কোনো সময় প্রশ্ন উঠেছিল? হাদিস বর্ণনার ক্ষেত্রে
হযরত আবু হুরায়রার পরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনদিন এই প্রশ্ন উঠেছিল যে হযরত আয়েশাকে ইমামতি দিতে হবে, রাষ্ট্রের নেতৃত্ব খেলাফত দিয়ে দিতে হবে, অথবা কমপক্ষে মসজিদ নববীর ইমামতটা দিয়ে দেওয়া হোক, ফরজ নামাজে না হলে তারাবিতে দিয়ে দেওয়া হোক, রমজান মাসেই দেওয়া হোক, দেওয়া হয়েছিল না? কোনোদিন প্রশ্ন উঠেছিল না? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের যুগে এইরকম কোনো কল্পনাও এসেছিল? এমনকি আইম্মা আরবা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিনে কেরাম, তাদের যুগে এই রকমের কোনো বিষয়বস্তু কোনো ফিকহ কিতাবে আছে যে মহিলাদেরকে ইমামতি দিতে হবে মসজিদের? আছে? নেই। এমনকি বলছি আপনাদেরকে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত হাদিসের হাফেজা, মহিলাদের মধ্যে এত পাণ্ডিত্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, দ্বীন সম্পর্কে জ্ঞান দিয়েছিলেন। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়তেন, তখন পর্দার আড় থেকে ইমাম বানিয়েছিলেন তার কৃতদাস গোলাম জাকওয়ানকে। জাকওয়ান পর্দার বাইরে সে ইমামতি করত, পেছনে ইক্তেদা করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন, কিন্তু ইমামতি কোথাও করেন। অথচ সে চাকর, শুধু চাকর না, কৃতদাস, কেনা গোলাম, গোলামের ইমামতিও করেননি। তাহলে স্বাধীন লোকদের ইমামতি ইসলামে করবে মহিলা, আর পুরুষরা পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়বে। এই ইসলামে এই 1400 বছরের ইতিহাসে কোনো কল্পনাতেও আসেনি উলামায়ে কেরামদের। এবং বুখারীর ওই হাদিসটি যথেষ্ট এই ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওই হাদিসে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে পারস্য দেশ খুব শক্তিশালী দেশ ছিল আল্লাহ রাসূলের জামানায়, হযরত উমরের যুগে সেই দেশে মুসলিমরা সেই দেশকে বিজয় করেন, তো শুনতে পেলেন যে সেই পারস্য দেশের রাজা মারা গেছে, আর রাজা মারা যাওয়ার পর রাজার একটা ছেলে, সেও মারা গেছে, এখন আর কোনো ছেলে নেই। তখন আর কাকে এই রাজত্ব দেওয়া হবে? তো রাজার মেয়ে ছিল, সে মেয়েকে রানী করে দেওয়া হয়েছে। সেই দেশের রাষ্ট্র পরিচালনা এখন কে করবে? সেই রাজার মেয়ে রানী, রাজকুমারী। সে এখন সেই দেশের রানী হয়েছে, রাজকুমারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ মদিনায় বসে পেলেন, তখন এই হাদিসটি শুনিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমাদের জন্য পথ নির্দেশনা দেবে এই ক্ষেত্রে। সে আমরা মানি আর না মানি, যে মানবে সে আল্লাহ রাসূলের দলের অন্তর্ভুক্ত থাকবে, যে দলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেটি আমার দল। আর যারা অমান্য করবে তারা বিভ্রান্তির শিকার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন, যখন সংবাদ পেলেন যে মহিলা নেতৃত্ব দিচ্ছে পারস্য দেশে, ইরানে, সেই যুগের অগ্নি পূজকদের, মজুসদের, অথচ তারা অমুসলিম। তাহলে মুসলিম দেশে হলে কি হতে পারে? অথচ তারা অমুসলিম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন, সেই জাতি কোনদিন কল্যাণ পেতে পারে না, মুক্তি পেতে পারে না, ফালাহ পেতে পারে না। লা ইউফলিহা, হাইয়া আলাল ফালাহ, যে নামাজের জন্য, আযান আর ইকামতে আমরা ডাকি না, মুক্তির জন্য এসো, ফালাহ মুক্তির জন্য এসো, সার্বিক কল্যাণের জন্য এসো। লা ইউফলিহা কওমুন, সেই জাতি কোনদিন মুক্তি পাবে না, সার্বিক কল্যাণ পাবে না। ওয়াল্লাহু আমরাহুম, যারা তাদের নেতৃত্ব দান করে দেবে, ইমরাতান, কোন মহিলাকে, কোন মহিলার ওপর, যে মুসলিম জাতি বা যে কোনো জাতি, অমুসলিম তারা ছিল, যে জাতি দায়িত্ব ন্যস্ত করবে দেশের অথবা মসজিদের। কারণ মসজিদের ইমামতি দেশের নেতৃত্ব চাইতে কম নয়। দেশের নেতৃত্বে সৎ লোক যেমন খুঁজতে হবে, তার চাইতে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন মসজিদের ইমামতির ক্ষেত্রে সৎ ব্যক্তি এবং জ্ঞানী গুণী ব্যক্তি, বিদ্বান ব্যক্তি বলতে বলেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, জাতির ইমামতি করবে, মসজিদে নামাজের ইমামতি করবে যেই ব্যক্তি কোরআন বেশি মুখস্থ রাখে এবং কোরআন সম্পর্কে যার বেশি জ্ঞান রয়েছে। আকরাহুম লিকিতাবিল্লাহ। যদি কোরআনের জ্ঞানে দুইজন সমান হয়ে যাচ্ছে, তাহলে কাকে প্রাধান্য দেবেন, কাকে ইমাম বানাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলামুম বিসুন্নাহ, দেখতে হবে এখন হাদিস সম্পর্কে কার বেশি জ্ঞান রয়েছে এই দুজনের মধ্যে। কোরআনের জ্ঞান তো দুজনের সমান, কোরআনের দুজনই হাফেজ, দুজনে কোরআন সম্পর্কে সমান জ্ঞান রাখে, কিন্তু হাদিস সম্পর্কে একজন হয়তো হাদিসের জ্ঞান বেশি রাখে, আরেকজন একটু কম রাখে। তাহলে যে ব্যক্তি হাদিসের জ্ঞান বেশি রাখে তাকে তখন অগ্রাধিকার দিতে হবে মসজিদের ইমামতের ক্ষেত্রে। মসজিদের ইমামতের ক্ষেত্রে সততা বেশি খেয়াল রাখতে হবে, যেহেতু সে আমাদের ইবাদত, যে ইবাদত হচ্ছে মুক্তির জন্য প্রথম কদম। নামাজ হচ্ছে মুক্তির জন্য প্রথম কদম মুসলিম জাতির। যেই জাতিতে নামাজ নাই সেই জাতিতে কোনো কল্যাণ নেই। যেই জাতি নামাজ পড়ে না, যতই ভালো কাজ করুক না কেন, সেই জাতিতে কোনো কল্যাণ নেই, সেই জাতিতে ইসলাম নেই। কারণ নামাজ হচ্ছে ইসলাম এবং কুফরির মাঝে পার্থক্যকারী। গত সপ্তাহে ফজরের নামাজের আলোচনা করতে গিয়ে বলেছি। তো মসজিদের ইমামতি কোনো মহিলাকে দেওয়া যাবে এ কথা কোনো ফিকহ কিতাবে নেই, হাদিসে তো নেই, কোরআনেও নেই। আজকে মুসলিম জাতি
বিভ্রান্তির শিকার হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, যেহেতু তারাই বিভ্রান্ত হয়ে গেছে। এবং এক শ্রেণীর লোকেরা, আমার কাছে এরকমও খবর আসছে, এক শ্রেণীর লোক কত বিভ্রান্ত, কত গোমরা পথভ্রষ্ট, তারা বলছে, মুসলিম, তারা বলছে যে এটা তো ভালোই হয়েছে, এই পদক্ষেপটা ভালো, যে মহিলা ইমামতি করলো পুরুষদের, এটা পদক্ষেপ ভালো, আর এটা তো অনেক আগেই হওয়া উচিত ছিল, যাক হলো একটু বিলম্ব হলো, কিন্তু যাক ভালোই পদক্ষেপ হয়েছে। নাউজুবিল্লাহ। এ হচ্ছে গুমরাহ পথভ্রষ্ট নামধারী মুসলিমদের অবস্থা, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, কিন্তু মন্তব্য করতে কম নয় ইসলাম সম্পর্কে, দিনের কোনো জ্ঞান নাই, কিন্তু ফতোয়াবাজি করতে, হালাল হারাম জায়েজ না জায়েজ, এটা করতে হবে এটা করতে হবে না, এই ক্ষেত্রে নীরব থাকার জাতি নয়। এরা ইহুদি এবং খ্রিস্টান ইসলামের শত্রুদের অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে, এবং এরা খুশি হচ্ছে প্রত্যেকটি কাজে, যে কাজটি আল্লাহর শত্রু, দিনের শত্রু, ইসলামের শত্রুরা করে, তাতেই তারা খুশি, তাতেই তারা খুশি। আজকে পশ্চিমা দেশে একটি বিকৃত কোরআন তৈরি হয়েছে, যার নাম হচ্ছে আল ফুরকান। এই আরেকটি গুমরাহি। কিছুদিনের মধ্যে যে মেশনারি স্কুলগুলি, খ্রিস্টান মেশনারি স্কুল, মেশনের যেগুলি স্কুল বিভিন্ন দেশে, মুসলিম দেশে, অনেক গরিব দেশে চালাচ্ছে, সেই দেশে ছেলেদেরকে, কিশোরদেরকে, ছোট ছোট ছেলেদেরকে পড়ানো হবে বিকৃত কোরআন। যেই কোরআন, এই কোরআনকে বাতিল করার জন্য তৈরি করেছে ইহুদিরা, এই কোরআন পড়ানো হবে। এক শ্রেণী এই গুমরা লোকেরা যারা বলছে যে না মহিলার ইমামতিটা খুব ভালো কদম, ভালো পদক্ষেপ, তারা বলবে যে না ঠিক আছে, এই মানে মডিফাই করা হয়েছে এই কোরআনকে, সুতরাং এই কোরআন ভালো। এইভাবে অনেকেই কাফের হবে, অনেকে অমুসলিম হবে। আর যারা এইভাবে কাফেরদের মাঝে বাস করে, তাদের জন্য ঈমানের আশঙ্কা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশঙ্কা করেছেন ওই লোকদের ক্ষেত্রে যারা চারিদিকে কাফের অমুসলিম আর মধ্যখানে বসবাস করে, তাদের জন্য বড়ই খাতরা রয়েছে, বড়ই বিপদ রয়েছে, ভবিষ্যৎ অন্ধকার। আর এই শ্রেণীর লোকেরা ওদের কাছে আল্লাহর শত্রুদের আশেপাশে বসবাস করে, কিন্তু এইরকম কথাবার্তা বলতে অভ্যস্ত হয়ে যাবে যে কথা ঠিকই, যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, মহিলারা এখানে হক পাবে, তাদের অধিকার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে মহিলাদের কাজ দিয়েছেন আর পুরুষদেরকে পুরুষদের কাজ দিয়েছেন। আমি তো এই জন্য বলতে চাই, যদি তাই হয় যে ইমামতি দেওয়াটা ভালো কাজ মহিলাদেরকে, তো এতদিন ধরে শুধু মহিলারাই গর্ভধারণ করছে, মহিলারাই গর্ভধারণ করছে, মহিলাই 10 মাস বয়ে নিয়ে বেড়াচ্ছে পেটে করে। এখন সার্জিক্যাল অনেক ব্যবস্থা হয়ে গেছে মাশাআল্লাহ। এই সার্জিক্যাল সিস্টেমে পুরুষরা কেন গর্ভধারণের ব্যবস্থা নিচ্ছে না? যে আমি আমার স্ত্রীকে একটু আরাম দেবো, 2-4-5টা তো পেটে রাখলো, এখন আমি পেটে গর্ভধারণ করবো, ব্যবস্থা করেন কিছু। এদেরকে আমি বলবো যে তাদের কাজটা ভাগ করে নেন। এতদিন করলো ওই কাজগুলি, এখন রান্না বান্নার কাজটা নিজের হাতে নেন, ছেলে মেয়েদের লালন পালন পুরুষরা নিয়ে নিন, আর মাঠে ঘাটে রাস্তায় আর ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে বিদেশে আসার জন্য মহিলাদেরকে পাঠিয়ে দেন, আর গর্ভধারণের কাজটাও সার্জিক্যাল সিস্টেমে পুরুষরা নিয়ে নিক, এই গুমরা পুরুষরা। তাহলে নাই বিচার কায়েম করা হবে যেটা সেটা করতে চাইছে, এবং নারীদের সত্যিকার অধিকার দেওয়া হবে যেটা এই গুমরা পথভ্রষ্ট লোকেরা করতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের দ্বীন ইসলামের উপর কায়েম রাখেন। আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।